18 সালে 19 সালে আমি গেলাম ওমান সালাল একটা ডিস্ট্রিক্ট আছে, ওখানে ইমরান আলী ইসলামের রওজা শরীফ। আহা, আমি মাপলাম, আমি গেলাম একটা ভিডিও কর, মাপলাম ওনার রওজা শরীফ লম্বা হলো 62 হাত। জিয়ারত করতেছি আর মাপতাছি। আইয়ুব আলাইহিস সালাম ওনার রওজা শরীফ, অনেক অসুস্থ, তারপর রওজা শরীফ আমি ঘুরেছি। সাহসটা কোন জায়গায় জানেন? যেই পানি দিয়ে 18 বছর বা 7 বছর পরে বা 18 বছর পরে গোসল দিয়া আইয়ুব আলাইহিস সালাম ভালো হয়েছিলেন, ওই কুয়ায় আমি প্রায় 1.5 ঘন্টা গোসল করেছি। আইয়ুব নবী রওজার নিচে এই এক গজলে এই এক স্টেজে হুজুরে ছিল, ওই মাহফিলে মনে হয় আমতলার ওই মাহফিলে ছিলেন আপনি, এক স্টেজে 55,000 টাকা নগদ আমাকে পুরস্কার দিয়েছিল। আইয়ুব নবীর রওজার নিচে কুদরতি এক কুয়া আছে, সুস্থ হলেন আইয়ুব নবী পানির উসিলায়, মারহাবা কয় না। ওই কুয়ায় আমি প্রায় 1.5 ঘন্টা গোসল করেছি। দেখলাম জিয়ারত খালি আমাকে বাংলাদেশে নিষেধ করেন, আইয়ুব আলাইহিস সালামের রওজা শরীফ এসি লাগানো হুজুর, জিয়ারতরা যেন কষ্ট না পায়, এসির নিচে দাঁড়ায়া দাঁড়ায়া যেন জিয়ারতরা করতে পারে। আল্লাহ সাক্ষী, রসুল সাক্ষী, যদি আমি মিথ্যা বলে থাকি আল্লাহ যেন আমার জিহ্বাটা কেটে দেয়। এসি লাগানো রওজা শরীফে, এসি লাগানো ইমরান আলী ইসলামের রওজা শরীফে এসি লাগানো। পাহাড়ের মধ্যে গেলাম, সালেহ আলাইহিস সালামের মাজার শরীফ। 4টা জন্তু জান্নাতে যাবে, তার মধ্যে একটা হলো সালেহ আলাইহিস সালামের উটটা। সুবহানাল্লাহ বলুন। এই সালেহ আলাইহিস সালামের মাজার শরীফ ওমান সাগরের পাড়ে আমি গেলাম, মনটারে মানাইতে পারলাম না, গেলাম যায়া মাপলাম 18 হাত লম্বা। আলহামদুলিল্লাহ জিয়ারত করলাম। শেষ পর্যন্ত মা রহিমা, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী মা রহিমা, তার রওজা শরীফটাও সাগরের কিনারে। আমি গেলাম, যায়া আমি আপনাদের ব্রাহ্মণবাড়িয়া কসবা থানার খাড়েরা বাস স্ট্যান্ডের সাথে ধর্মপুর গ্রাম, এই গ্রামের সোহাগ মিয়া আমার একটা সন্তান। আপনাদের বড়ুরা থানার ফয়েলগাছা গ্রামের মহসিন, এই ছেলেটা ছিল। পটিয়ার আব্দুল্লাহ ভাই, আল্লাহ জান্নাতবাসী করে, মারা গেছে। আব্দুল্লাহ ভাই ছিল। এইভাবে 7 জন, এবং রাউজানের কাউসার ছিল সাথে। মা রহিমার রওজা শরীফ মাজার শরীফটা তালা লাগানো। আমি কইলাম মা দেখেন, আমি বললাম মা আপনি অনেক স্বামীর খেদমত মহিলাদেরকে শিখিয়ে গেছেন। মা রহিমা স্বামীর খেদমত কিভাবে করতে হয়, স্বামীকে গোসল করাইলে গোশত উঠে যেতে পারে, এই জন্য জিহ্বা দিয়া চেটে চেটে স্বামী আইয়ুব আলাইহিস সালামের পোকাগুলি তিনি সরাইয়া দিতেন। ওনার নাম মা রহিমা। আবার আইয়ুব আলাইহিস সালাম তিনি পোকা যেগুলা খাইতেছে শরীর, তাফসিরে আসছে, দেখলাম তাফসিরে যে পোকা পড়ে গেছে, উনি পোকাটার উঠে আবার ওই জায়গায় লাগিয়ে দিয়েছে। মা রহিমা কইটা কেমন কাজ কারবার, আল্লাহ আমার শরীরে তার রিজিক রেখেছে, তার পেটটা কি ভরছে কি ভরে নাই জানি না, এই জন্য আবার আমি লাগিয়ে দিলাম। সে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী মা রহিমা। আমি মনে কষ্ট, মা রহিমার রওজা শরীফে ঢুকতে পারবো না। আমি বললাম মা আমার বাড়ি বাংলাদেশে, আমি অনেক দূর থেকে আসছি, এখনো 6 জনের মধ্যে 5 জন এখনো বেঁচে আছে। যে 6 জন আমার সাথে ছিল, একজন আব্দুল্লাহ ভাই শুধু মারা গেছে, আর সবাই বেঁচে আছে। আমি বললাম মা আমি তো বাংলাদেশ থেকে আসছি, আমি শুনেছি কিতাবে আসছে, তাফসিরে মাঝহারিতে আসছে, আল্লাহর ওলিরা আল্লাহর নবীরা কবরে জিন্দা। সুবহানাল্লাহ। মা সেই হিসেবে আপনি তো নবীন, আপনি ওলি আল্লাহ, কিন্তু আপনিও তো জিন্দা, এটা আমি বিশ্বাস করি। মা আমি কি আপনার রওজা মাজার শরীফে ঢুকতে পারবো না? ঠিক আছে যদি আপনার এটা হয়। এটা বলে আমি এই খারেরা বাস স্ট্যান্ডের সাথে যে গ্রাম, ধর্মপুর গ্রাম, এখনো জেদ্দা থাকে, সৌদি আরব গেছে একদিন আগে, ওকে বললাম আমি যেহেতু আবদার করেছি, আমি হই কানা ল্যাংরা, আমার গোড়া শক্ত, মারা বাবা না আমি কানা ল্যাংরা যাই আছি, আমার গোড়া কথা কয় লাগা, আমার গোড়া শক্ত। যা কই যাবো, একবার প্রথম ঘুরিয়া বাজার সব তালা লাগালো। আমি কই আবদার করে এখন যা। আইসা কি বলবো বাবা,
এখনো 5 জন বেঁচে আছে। ওরা মহসিন বেঁচে আছে, কাউসার বেঁচে আছে, সোহাগ বেঁচে আছে, আর একজনের নামটা ভুলে গেলাম। ওরা 5 জন এখনো বেঁচে আছে। আমি বললাম আবদার করেছি বাবা আমি মায়ের রওজা শরীফে ঢুকতে চাই, একটু সালাম দিতে চাই, আমার বিশ্বাস যেমনি হোক তালা খোলা পাইবা। কয় বাজান একটু আগে দেখে আসছি, 5 মিনিট আগে তালা খোলা নাই। আমি কি পাগলা যাও, আমার এই মায়ের কাছে আমি আবদার করেছি, আমি বারবার আসতে পারবো না, মায়ের মাজার শরীফটার কাছে যাও, যায় একদিক না একদিক অবশ্যই তুমি খোলা পাইবা। সোহাগ কানতে কানতে আইসা কা বাজার, ওগো বাজার আমি কই কীর্তি কান্দোস কেন? কয় হায় হায় এতদিন শুনছিলাম, এতদিন থিওরিক্যাল শুনছিলাম আল্লাহর নবীরা আল্লাহর অনিরা তাদের কবরে জিন্দা, আজকে বাস্তবে দেখলাম মা রহিমা কবর শরীফে তার মাজার শরীফে জিন্দা। আমি কি কেমনে বুঝলা? কয় একটু আগে দেখে আসলাম তালা চতুর্দিকে লাগানো, এখন যাই দেখতেছি একটা তালা খোলা। পরে আমি মহসিন আপনাদের ফয়েলগাছা, বরুরা ফয়েলগাছা একটা বাজার আছে, কলেজ আছে, এক বললাম পাগলের মাজার শরীফটা আমাকে নিয়ে যাও। পাগল কেনা অস্করণী পাগলাটা মেশকাতে যাকে খয়রুত তাবিঈন বলেছে, যে উনি তাবিঈদের মধ্যে উত্তম তাবিঈ। মারহাবা। মেশকাত শরীফে বলছে তাবিঈদের মধ্যে অস্করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উত্তম তাবি। আর উত্তম তাবি বলবে না কেন? ওমর ফারুক আর আলী রাদিয়াল্লাহু তাআলা দুইজন আসছে জুব্বা মুবারক দিতে। আচ্ছা এই আপনারা কই থেকে আসছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক থেকে আসছি। কোন তো আপনারা কয়বার দেখছেন? হাজার হাজার বার দেখছি। ব্রুজুগুল মুবারক কি মিলানো ছিল নাকি মাঝখানে ফাঁকা ছিল? দুজন তো তাজ্জুব হয়ে তাকিয়ে রয়েছে। পাগলায় কয় কি, হায় 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 হায়, হাজার হাজার বার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, কোনোদিন গুরু মুবারক কি লাগানো না মাঝখানে ফাঁকা, এটা কোনোদিন খেয়াল করি নাই। কইতে পারে না। অস্করণী পাগলায় কয় যার 32টা দাঁত মুবারক নাই, তিনি বলতেছেন আমি তো দেখেছি নবীজির ব্রুজুগাল মুবারক মিলানো, কোনো ফাঁকা নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই জন্য আমি লিখেছি এই কিতাবে খয়রুত তাবিঈ যার নাম ওয়াসকরণী আছে, নবীর প্রেমে দাঁতগুলি সব ভাঙ্গিয়া ফেলেছে। খয়রুত তাবিঈ যার নাম ওয়াসকরণী আছে, নবীর প্রেমে দাঁতগুলি সব ভাঙ্গিয়া ফেলেছে। ওমান সালালাতে মাজার জিয়ারত করো না, ওমান সালালাতে মাজার জিয়ারত করো না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। নামাজের ভিতরে কাউকে, এই গজলটা মনে রাখলে আমার নবীকে চিনবেন। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। আম্মা জান আয়েশা কয় এরা কতক্ষণ থাকে মনে আছে? আবার নিয়ে আসো, 12টা যেহেতু বেজে যাচ্ছে, আমি অসুস্থ মানুষ, তারপর জোর করলে গুনাহ হবে, আমি অসুস্থ, তারপর নিয়ে আসো। আব্বারে বাবারে আম্মা জান আয়েশা কয় কতক্ষণ এরা ঘুরে। মারহাবা কয় বেড়া তুই সালাম দিবি না, তোর সালামের ভুক্কা আমার নবী। আম্মা জান কয় এরা কতক্ষণ থাকে? কয় হাত্তা ইদা আমসাও, আমসাও মানে সন্ধ্যা। মারহাবা কয় না, হাত্তা ইদা আমসাও। আম্মা গো
সন্ধ্যা পর্যন্ত এরা থাকে। সকালে যারা আসছে কয় হাজার আইছিল জানি কন্দি? ও মা, ছাত্র ভালো তো, আজকে ছাত্র ভালো রাগ হয়েছে। এইবারে তিতপুটির মতো বেড়ে আমাকে ছাত্র কয়, স্টেজে যখন বসবে ওয়াইজ দিন ছোট হোক আর বড় হোক, মনে করতে উনি আমাকে শিক্ষক, তাইলে কিছু শিখন যাইব। কথা ঠিক কিনা বাজান? বাজান রে কয় আম্মা হাত্তা ইদা আমসাও, যখন সন্ধ্যা হয়ে যায়, আরজু সন্ধ্যা হয়ে গেলে সকালের 70,000 চলে যায়। মারহাবা কোন আম্মা, ও আম্মা, সকালে 70,000 নাজিল হয়ে সন্ধ্যা পর্যন্ত তারা রওজা মুবারকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দুরূদ সালাম পড়ে। সন্ধ্যা হয়ে গেলে আরজু এরা চলে যায়। ওয়াহাবাতা মিথলাহুম, সন্ধ্যার সময় আবার নতুন 70,000 নাজিল হয়। আমার একটা মেসেজটা কি? আম্মা গো, আজকে সকালবেলা যারা আসছিল রওজা মুবারকে হাজিরা দেওয়ার জন্য, এত লক্ষ কোটি ফেরেশতা লাইনে দাঁড়িয়ে রয়েছে। মা বেড়া, তুই নবীজির রওজা মুবারকে না গেলে আমার নবীর কি আসে যায় রে? হাদিস মিশকাত বলছে আজকে সকালবেলা যারা আসে এত ফেরেশতা লাইনে দাঁড়িয়ে রয়েছে নবীজির রওজা মুবারকে আসার জন্য। তাবিঈ কাব রাদিয়াল্লাহু তাআলা কয়, আম্মা আজকে সকালে যারা আসছে কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার তারা আর সিরিয়ালের সুযোগ পাবে না। কয় কেন? কয় এত লক্ষ কোটি ফেরেশতা লাইনে দাঁড়িয়ে রয়েছে, এরাও আবার পিছনের কাতারে যায় দাঁড়াবে আর একবার রওজা মুবারকে আসার জন্য। কারণ কেন আসবে? দয়াল নবী রওজায় তোমার